এখন যেহেতু প্রচন্ড রোদ, এই জন্য আমরা এখন ডিসাইড করলাম যে পারমদন ফরেস্ট মানে বিভূতিভূষণ অভয়ারণ্য থেকে ঘুরে আসব। ঘুরে এসে তারপরে কিন্তু নীলকুঠি এবং মঙ্গলগঞ্জ তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো, এখন মাঝিকে ডাকা হচ্ছে। এখন যেহেতু দুপুরবেলা, অনেক মাঝি কম আছে এখানে। এই নদীটা ইছামতি নদী, এটা হচ্ছে ইছামতি নদী। এই ইছামতি নদী পার হয়ে কিন্তু আমরা যাবো হচ্ছে ওই জঙ্গলে, মানে বিভূতিভূষণ অভয়ারণ্যতে। মাঝি চলে এসছে, আর এই নৌকা করে কিন্তু এখন আমরা পার হব। তো গাইস, ফাইনালি কিন্তু নৌকা করে ইছামতি নদীটা পার হয়ে ওই পাশে যাচ্ছি পারমদন ফরেস্ট দেখতে। ও ভাই সব আলাদা লেভেলের ফিলিংস পাওয়া যায় কিন্তু এখানে আসলে, সেই লেভেলের মজা। ও যাই হোক গাইস, ঘেমে চেমে একাকার হয়ে কিন্তু আমরা কিন্তু পারমদন ফরেস্টে পৌঁছে গেছি। এখন জঙ্গলের মধ্য দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি। আর এখানে টিকিট প্রাইস হচ্ছে পার পার্সন 100 টাকা করে। আর এই ফরেস্টটা খোলা থাকে হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত, মানে 3টে অবধি টিকিট দেওয়া হয়, কিন্তু তোমরা সবাই ঘুরতে পারবে মোটামুটি 5টা অবধি ঘুরতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, অন্ধকার ঘেরা একটা জঙ্গল, অনেকদিন পর এখানে এসে অনেক বেশি ভালো লাগছে। বিভূতিভূষণ অভয়ারণ্য এক নিস্তব্ধ অরণ্য। এই অরণ্যের পূর্ব নাম ছিল পারমদন বন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বনগাঁতে অবস্থিত। এই জঙ্গলটি বা অভয়ারণ্যটি কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার এবং প্রধান শহর বনগাঁ থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও এই অভয়ারণ্যের গা ঘেঁষে কিন্তু বয়ে চলেছে ইছামতি নদী। সালটা তখন 1964। প্রথম 4টি চিতল হরিণ ছেড়ে দেওয়া হয়েছিল এই জঙ্গলে। এরপর 1980 সালে এই জঙ্গলটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হলে এর নামকরণ করা হয় পারমদন। শুইয়া আছি, হঠাৎ কিসের পায়ের শব্দে উঠিয়া বসিয়া শিয়রের দিকে চাহিয়া দেখি ঝোপের নিভৃততর দুর্গমতম অঞ্চলে নিবিড় লতাপাতার জড়াজড়ির মধ্যে আসিয়া দাঁড়াইছে একটি হরিণ। ভালো করিয়া চাহিয়া দেখি বড় হরিণ নয়, হরিণ শাবক। সে আমায় দেখিতে পাইয়া অবোধ বিস্ময়ে বড় বড় চোখে আমার দিকে চাহিয়া আছে, ভাবিতেছে এ আবার কোন অদ্ভুত জীব। আরণ্যক উপন্যাসের এই অংশটা পড়লে চোখের সামনে ভেসে ওঠে পারমদন অরণ্যের কথাই। তাই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাতে 1995 সালে এই অভয়ারণ্য উৎসর্গ করা হয় তারই নামে। এই অভয়ারণ্য তৈরির শুরুতে আলিপুর চিড়িয়াখানা থেকে প্রথমে 4টি চিতল হরিণ আনা হয়। 1965 সালে সেখানে 3টি নবজাতক সহ মোট 15টি চিতল হরিণ ছিল। এরপর 1966 সালে সেখানে আরও 26টি চিতল হরিণ অবমুক্ত করা হয়। ধীরে ধীরে হরিণরা বংশবৃদ্ধি করতে থাকে। 1986 সালে সেখানে 200রও বেশি চিতল হরিণ ছিল। এরপরে 2000 সালের বন্যায় বিপুল সংখ্যক হরিণের মৃত্যু ঘটেছিল। বর্তমানে প্রায় এখন 200টিরও বেশি চিতল হরিণ এখানে আছে। হরিণের পাশাপাশি অর্জুন, অশ্বত্থ, বট, শিশু, শিমুল, শিরীষ, কদম, গামার প্রভৃতি বনস্পতি এবং আকাশমণি, কাঞ্চন, করঞ্চ, ভয়ের জামেজ হাওয়া বনভূমিতে প্রায় শতাধিক মৌসুমী পরিযায়ী পাখির বসবাস। বন দপ্তরের হিসাব বলছে এখানে প্রায় 70 ধরনের প্রজাপতি ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য চন্দ্রবোরা ও কেউটে। বাট আমাদের কিন্তু চোখ নাক কান খোলা রেখে চলতে হচ্ছে, যেহেতু এটা জঙ্গল। আর এই জঙ্গলে কিন্তু তোমরা রাসেল ভাইপারের কিন্তু তোমরা দেখা পেলেও পেতে পারো। এর জন্য কিন্তু সাবধানে হেঁটে যেতে হচ্ছে। অনেক কিছুই কিন্তু এখানে নেই, অনেক কিছুই কিন্তু হারিয়ে গেছে। তো যাই হোক, বলবো যাতে এই অভয়ারণ্যটাকে আরো সুন্দর সংস্কার করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যাতে
এখানে আরো পর্যটকের ভিড় লেগে থাকে সারা বছর। তো যাই হোক, অনেক বেশি কিন্তু ভালো লাগছে। জঙ্গলের মধ্যে দিয়ে কিছু দেখা পাই না পাই, কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়ে চলার যে একটা আলাদা ভালো লাগা, সেইটা আলাদা একটা অ্যাডভেঞ্চার, সেটা কিন্তু আমার আর অয়নদা দুজনেরই হচ্ছে। কিছুর দেখা পাই আর নাই পাই। গাইস, এখানে কিছু একটা দেখা গেছে। এই জায়গাটায় এই জায়গাটায় কিছু একটা দেখা গেছে। অনেকক্ষণ ধরে প্রচুর পাখি ডাকাডাকি করছে। জায়গাটায় কিছু একটা আছে, গাছের মধ্যে রয়েছে বলে দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কিছু একটা দেখা এখানে আমরা পেলাম। পরে মনে হলো যে ওটা এক ঝাঁক বাদুড়, কিন্তু বাদুড়রা এমন ভাবে গাছের মগডালে বসেছিল, মানে প্রথমে দেখে পুরো ভয় পেয়ে গেছিলাম। মানে অয়নদাকে সেটাই দেখাচ্ছিলাম যে দেখো দাদা, মানে মনে হচ্ছে ওখানে কোনো রকমের বড় একটা পশু বা কোনো একটা পাখি ওখানে বসে রয়েছে। এখানে কিন্তু সত্যি কথা বলতে তুই নিজে ভেবে দেখ, একটা মানুষের অস্তিত্ব পাবি না, এই গোটা জঙ্গলে আমি আর অয়নদা আর কোনো রকম কোনো পর্যটকের দেখা এখনো পর্যন্ত কিন্তু এর মেলেনি। একটাই কারণ, তো প্রথমেই বলা হয়েছে হ্যাঁ, প্রথমেই বলা হয়েছে এটা এখন অফ সিজন, অন সিজন না। তারপরে গরমটা এতটা, তারপরে গরমটা অনেকটা বেশি, এর জন্য কিন্তু কিন্তু পর্যটকের এখানে দেখা এসে নেই। কিন্তু এই এত গাছপালা কিন্তু গরমটা তো লাগে। হ্যাঁ, এই ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলেছি, তার জন্য কিন্তু খুব একটা বেশি গরম লাগছে না। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা ঘুরছি হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্যে। আর এখানে একটা আলাদা মুভমেন্ট ক্রিয়েট হয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র আমি আর অয়নদা ছাড়া আর একজন ব্যক্তিও কিন্তু এই জঙ্গলে এখন এই মুহূর্তে কিন্তু নেই। এইবার কিন্তু আমরা এই রাস্তা ধরে হেঁটে চলে যাব অনেকটা দূর, কারণ বলেছি যে 4 কিলোমিটার জায়গা নিয়ে, 4 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এই গোটা জঙ্গলটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আমরা কিন্তু হেঁটে চলেছি অনবরত, আর এই সাইডে পুরোটাই কিন্তু হচ্ছে জঙ্গলে ঘেরা। এর ভেতরে কিন্তু আমাদের মানে পর্যটকদের কোনো রকম ভাবেই কিন্তু অ্যালাউ নেই। এর ভেতরে কিন্তু অনলি স্টাফরা প্রবেশ করতে পারে। আর আমরা কিন্তু চলেছি কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে। আমরা আজকে টার্গেট আছে গোটা জঙ্গলটাকে কিন্তু আমরা ভিজিট করব। অনবরত কিন্তু আমরা হেঁটে চলেছি এই জঙ্গলের মধ্য দিয়ে। এই জঙ্গলের ফিলিংসটা তোমরা হয়তো এই ক্যামেরার মাধ্যমে খুব একটা বেশি ফিল করতে পারবে না, কিন্তু এখানে এসে যখন তোমরা ঘুরবে, তার ফিল, তার একটা আলাদা আমেজ কিন্তু সম্পূর্ণ রকমভাবেই আলাদা। কেবলমাত্র দুটো মানুষের পায়ের চলার আওয়াজ, সাথে প্রকৃতির বিভিন্ন পশু পাখির আওয়াজের সাথে কিন্তু আমরা ভেদ করে চলেছি এই অরণ্য। তো গাইজ, যাই হোক, ফাইনালি অনেকটা হেঁটে ঘেমে কিন্তু আমরা যে চিতল হরিণ, সেই হরিণের কিন্তু দেখা পেয়েছি। এই সাইনবোর্ডটা তোমরা দেখছো, এই সাইনবোর্ডটা যেখানে থাকবে, মানে বিভূতিভূষণ অভয়ারণ্যের যে জায়গায় এই সাইনবোর্ডটা থাকবে, সেই জায়গাতেই কিন্তু তোমরা কিন্তু হরিণের দেখা পাবে। আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আর এই যে গেটটা দেখছো, এই গেটের ওপারে কিন্তু হরিণ আমরা দেখতে পেয়েছি। গাইস, ওই পারে কিন্তু হরিণ আছে, চিতল হরিণ। একটা দুটো হরিণ না, অনেক হরিণ। আমার চোখের সামনে কিন্তু না হলেও এখন গুণে শেষ করা যাবে না, এত হরিণ এখানে রয়েছে। না হলেও 100 থেকে 150 হরিণ কিন্তু এখানে এখন খাবার খাচ্ছে, মানে দুপুরের খাবার খাচ্ছে। আর এই স্পটে আসলে কিন্তু তোমরা হরিণের দেখা পাবে। অবশ্যই কিন্তু তোমরা যারা আসবে, এই হরিণ দেখতে কিন্তু এই স্পটেই তোমাদেরকে আসতে হবে।
বন্ধুরা, আমি আর অয়নদা ঘুরছি। অয়নদা, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। এই পরিবেশটা, মেন প্রাকৃতিক যে পরিবেশ, এখানে পশু পাখি হয়তো কম, কিন্তু প্রাকৃতিক পরিবেশ, এই আবহাওয়াটা, এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না, ভিডিওতে বোঝাই যাবে না এখানে না আসলে। এটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ। তো এখন যেহেতু বর্ষার সিজন, তো এখন এই জঙ্গলটা একটু বেশি হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা কম হচ্ছে। যখন পিকনিক স্পট শীতের দিকে, এই জায়গাটা আরো পুরো পরিষ্কার থাকে। আর তেমনই হরিণের পাশাপাশি কিন্তু বিভিন্ন পাখি রয়েছে। এখন আমরা পাখি যেখানে রয়েছে সেখানে যাচ্ছি পাখি দেখতে, বিভিন্ন রকমের পাখি রয়েছে। আর আমরা কিন্তু আস্তে আস্তে যেখানে পাখি রয়েছে সেই স্পটের দিকে কিন্তু আমরা এগিয়ে চলেছি। এই দেখতে পাচ্ছি এটা একটা অফিস পাখি কিন্তু, আছে। আর এখানে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা ফরেস্ট অফিস। অফ দা বিট অফিসার, কিন্তু অফিসার একটা রুম আছে। আর চারিদিকেও বিভিন্ন ছোটখাটো ঘর আছে, এগুলো সব অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিন্তু আমাদের হরিণের জন্যই বিখ্যাত। এটা কিন্তু হরিণের জন্যই বিখ্যাত। আর এখানে কিন্তু বিভিন্ন পাখি রয়েছে। এই যে কাঠবিড়ালিও আছে। দেখ কি সুন্দর। ম্যাকাও খুব উঁচুতে বসে আছে। অনেকগুলো ম্যাকাও পাখি আছে, কিন্তু সব উঁচুতে বসে আছে। এই যে ম্যাকাও পাখি এইসব বসে রয়েছে এখানটা। ওই যে ময়ূরটা, এই যে ময়ূরটা এখানে বসে আছে। বাহ, দেখো টিয়া পাখিটা কত সুন্দর, পুরো ক্লোজ শট হলো। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের হাল প্রচন্ড পরিমাণে খারাপ। অনেকটা হেঁটেছি, এমনকি এখানে যারা যতটা হেঁটেছি ততটা হেঁটেই যেতে হবে। ততটা হেঁটেই আবার যেতে হবে, আবার খেয়া পার করে মঙ্গলগঞ্জ। এইখানটায় এসে কিন্তু অনেক বেশি আনন্দ হলো, অনেক বেশি আমরা একটা আলাদা ফিলিংস পেলাম। কি বলো দাদা? হ্যাঁ হ্যাঁ, বাবা, হ্যাঁ, ওই জায়গাতে কিছু দেখতে পারিনি, কিন্তু এই জায়গায় ঢোকার পর মেন স্পট যেখানে, এখানে ঢোকার সময় কিন্তু অনেক কিছু দেখেছি, অনেক কিছু। এখানে অনেক জায়গায় বসার জায়গা আছে, বসার কিন্তু জায়গা যেহেতু আছে। এখন টুরিস্ট অভাব, সেই কারণে কিন্তু এখন লোকজন দেখতে পাচ্ছে না, শুধুমাত্র আমরা দুজনই রয়েছি। হ্যাঁ, দুজনই রয়েছে। আর আমরা কিন্তু এখন হেঁটে চলেছি আবার। বরঞ্চ একদিকে ভালো, দুজনে আছি, তোমাদের ভালো করে ডিটেলস বোঝাতে পারছি। ডিটেলস বোঝাতে পারছি। লোকজন থাকলে অতটা ভিডিও নেওয়া যায় না বা অতটা বলা যায় না, কারণ সবাই চলে আসে মাঝখানে। A few moments later. এই বিস্কুট খেয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়বো মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব, যে রাস্তা দিয়ে এসেছি। অনেকটা এখনো হাঁটতে হবে, আবার অনেকটা হেঁটে এসেছি, ঘুরেছি, তো প্রচুর ক্যালোরি নষ্ট হয়ে গেছে। এই জন্য বিস্কুট আর 7 আপ খাচ্ছি। আর এখানে সাউন্ডটা এত সুন্দর, বিভিন্ন পাখির আওয়াজ, সাথে হরিণ আছে। একটু আগে ভয় পেয়ে গেছিলাম, একটা হনুমান লাফ দিয়ে চলে এসছে। ওই উপরে তোমরা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক হনুমান। দেখো উপরে হনুমান আছে, প্রচুর হনুমান আছে এখানে। তো যাই হোক গাইস, ফাইনালি আমরা কিন্তু পারমদন ফরেস্ট থেকে বেরিয়ে কিন্তু চলে এসেছি এখন ইছামতি নদীর তীরে। এই যে দেখো, অয়নদা কিন্তু ওখানে মাঝির সাথে কথা বলছে যে ইছামতি নদীতে আমরা ঘুরবো, সেই বিষয়ে কিন্তুই অয়নদা মাঝির সাথে কথা বলছে, কত টাকা লাগবে ঘুরতে না লাগবে। তো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ইছামতি নদী এবং মঙ্গলগঞ্জের নীলকুঠি নিয়ে পরবর্তী পর্ব, মানে অন্তিম পর্ব কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা চোখ রাখো, আগামী পর্ব আসছে খুব তাড়াতাড়ি।